নমস্কার, আমি দেবাশিস সাহা। আন একাডেমির পক্ষ থেকে এসেছি। আমাদের আমি কয়েকদিন ধরে মানে কয়েকটা মাস ধরে আমি তোমাদের ক্লাস করছি। সেটা হচ্ছে এই ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্স উপলক্ষে এবং অপশনাল আমাদের হিস্ট্রি প্রিলিমস মেন্স এবং অপশনাল হিস্ট্রির ক্লাস আমি নিয়ে যাচ্ছি এবং চ্যাপ্টার ওয়াইজ ধারাবাহিকভাবে আমি পড়াচ্ছি। ঠিক আছে? এবং এখানে আমার একটা সেশন খুব ডিমান্ড করেছে স্টুডেন্টরা, সেটা হচ্ছে স্যার কোয়েশ্চেন অ্যান্সার। আপনি কোয়েশ্চেন অ্যান্সার করুন, আপনি একটাই করেছেন কোয়েশ্চেন অ্যান্সার। তাই আমি এই সিরিজে আজকে এখানে কোয়েশ্চেন অ্যান্সার আনছি, কারণ ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা একদম সামনে। তো আজকে কোয়েশ্চেন অ্যান্সার গুলো একটু আলোচনা করবো, কিরকম ভাবে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বা ইন্ডিয়ান হিস্ট্রির কোয়েশ্চেন গুলো আমাদের সম্মুখীন হতে হবে, সেখানে সঠিক অ্যান্সার কি, এবং প্রত্যেকটা অপশনের আমি আলাদা করে একটু বিশ্লেষণ করবো। তার আগে আমি একটু নিজের পরিচয় দিই, তোমরা একটু ভালো করে দেখো। দেখো, আমি দেবাশিস সাহা। আমার যে রেফারেল কোডটা আছে ডিএসএ স্যার, ডিএসএ স্যার রেফারেল কোড, এবং এই ডিএসএ স্যার এই রেফারেল কোডটা ইউজ করলে তোমরা 10% পর্যন্ত ডিসকাউন্ট পাবে। ডিএসএ স্যার এই রেফারেল কোডটা ইউজ করলে তোমরা 10% ডিসকাউন্ট পাবে, এবং এই 10% ডিসকাউন্ট নিয়ে তোমরা কি করবে, কাজটা করবে ভালো করে। ক্লিয়ার? বেশ, আমি আরো একটা জিনিস এখানে একটু ভালো করে দেখাচ্ছি, যে টপিক টপিক আমাদের কি ভালো করে একটু পড়তে হবে। কোশ্চেন্স আমরা কি পড়বো সেটা আমি একটু দেখাই। খুব ভালো করে দেখো, আমি এখানে বেশ কিছু কোয়েশ্চেনের সেট নিয়েছি। WBCS prelims and main oriented IH and IM with MCQ। ক্লিয়ার? মনে থাকবে? বেশ, দেখো যে প্রশ্নটা পিসিএস এর পিলিতে দিতেই পারে এবছর 2021-এর পিলিতে, হু রোড পার্বতী পরিণয়, পার্বতী পরিণয় এই গ্রন্থটা রচয়িতাকে। বাই দা বাই একটু বলে রাখি, এখনো পর্যন্ত প্রেডিকশন করা যাচ্ছে মার্চ মাসেই হবে আমাদের প্রিলিমিনারি পরীক্ষা। এই জন্য আমাদের পড়াটা একটু গুরুত্ব বাড়াতে হবে। চ্যাপ্টার ভালো করে পড়বার পরে আপনারা সঙ্গে সঙ্গে কোয়েশ্চেন অ্যান্সারও কিন্তু জোর দেবো। বলছে হু রোড পার্বতী পরিণয়। এখানে সোমদেব, আমাদের বাণভট্ট, বিলহন, হলায়ুদ, তিনটে অপশন আছে। কি কি বললাম? সোমদেব, বাণভট্ট, বিলহন এবং হলায়ুদ। এবার সঠিক উত্তরটা কি ভাবতে হবে। পার্বতী পরিণয় সংস্কৃত ল্যাঙ্গুয়েজে লেখা। বেশ, কিরকম সময় লেখা হয়েছিল এটা আমরা খুব ভালো করে জানি। এটা 7th সেঞ্চুরি এডিতে লেখা হয়েছিল। এবার আমরা খুব ভালো করে দেখে নিই যে 7th সেঞ্চুরি এডির লোক এখানে কারা। সোমদেব ভট্ট, অনুমান করা হয় সোমদেব ভট্ট গুপ্ত যুগের সমসাময়িক ছিল। তাহলে এটা আমরা বলতে পারি 6th সেঞ্চুরি বা 5th সেঞ্চুরি এডির লোক সোমদেব ভট্ট। এবং তার বইয়ের নাম কি? কথা শরীর সাগর, তাই তো? একটা জনপ্রিয় লেখা কথা শরীর সাগর সোমদেব ভট্টের। তারপরে হচ্ছে বাণভট্ট। বাণভট্ট আমরা নিশ্চয়ই জানি 7th সেঞ্চুরিটির লোক, এবং উনি ছিলেন হর্ষবর্ধনের সভাকবি, তাই তো? পুষ্যবতী বংশের, বর্ধন বংশের রাজা হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট। এবং বাণভট্টের 3টি কালজয়ী লেখা আছে। সেই 3টি কালজয়ী লেখা কি কি? একটা লেখা এর মধ্যে সবার নিশ্চয়ই জানা আছে, হর্ষ চরিত, যেটা হিস্ট্রি 10 পেজের মতো হিস্ট্রিতে আছে। এবং হর্ষচরিতের সঙ্গে সঙ্গে আরেকটা তার বিখ্যাত বই রয়েছে, তার নাম কি? কাদম্বরী। ঠিক আছে? কাদম্বরী। এবং কাদম্বরীর পরেই তার লেখা হচ্ছে কি আমাদের এই পার্বতী পরিণয়। মনে থাকবে, কাদম্বরীর পরে তার লেখা তৃতীয় বইটার নাম কি? পার্বতী পরিণয়। সংস্কৃত ভাষায় লেখা, আমাদের শিব দুর্গার মিলন উপলক্ষে আমাদের লেখাটা রচনাটা করা হয়েছিল। এবং এটা খুব জনপ্রিয় লেখা, কাব্যিক। ঠিক আছে? কাব্যে লেখা। বিলহন, বিলহন ছিলেন আমাদের চালুক্য রুলার বিক্রমাদিত্য 6 এর সভাকবি, তাই তো? যাকে আমরা কল্যাণের চালুক্য বলি, সেই কল্যাণের চালুক্যের রাজা, কি নাম বললাম তার? আমাদের বিক্রমাদিত্য 6, তার সভাকবি ছিলেন হচ্ছে বিলহন। বিলহনের লেখা বিখ্যাত বই হচ্ছে কি? বিক্রমাঙ্ক দেবচরিত, এবং তারই সঙ্গে লেখা কর্ণ সুন্দরী। বিক্রমাঙ্ক দেবচরিত একটা বই, আর একটা বই হচ্ছে কর্ণ সুন্দরী। মনে থাকবে ভালো করে? বেশ, বিলহনের পর চলে আসলো হলায়ুদ। হলায়ুদকে আমরা পাচ্ছি, হলায়ুদ অনেকটাই পরে। হলায়ুদ নিয়ার অ্যাবাউট 13th সেঞ্চুরির লোক। ঠিক আছে? বা আমরা বলতে পারি এন্ড অফ
12th সেঞ্চুরি, এন্ড অফ 12th সেঞ্চুরি এবং বিগিনিং অফ 13th সেঞ্চুরি, এরকম সময় লোক হচ্ছে হলায়ুদ। হলায়ুদকে আমরা কার মন্ত্রী হিসেবে পাচ্ছি? হলায়ুদ ছিলেন লক্ষণ সেনের মন্ত্রী, মিনিস্টার অফ লক্ষ্মণ সেন। এবং সেই সঙ্গে সঙ্গে তার 4টে বই পাই। একটা কি? ব্রাহ্মণ সর্বস্ব, মীমাংসা সর্বস্ব, শৈব সর্বস্ব, আর হচ্ছে বৈষ্ণব সর্বস্ব। ব্রাহ্মণ সর্বস্ব, মীমাংসা সর্বস্ব, শৈব সর্বস্ব এবং বৈষ্ণব সর্বস্ব, এই 4টে সর্বস্ব লিখেছিলেন কে? হলায়ুদ। ক্লিয়ার? এখানে যেহেতু বলেছে পার্বতী পরিণয়, তাই এখানে উত্তর হলো মানভট্ট। হয়ে গেল? হয়ে গেল। তারপরে কোশ্চেনে চলে যাই। Who suppressed the revolt of Haji Mawla? Who suppressed the revolt of Haji Mawla? হাজি মওলার বিদ্রোহ কে দমন করেছিল? হাজি মওলার বিদ্রোহ কে দমন করেছিল? ক্লিয়ার? এটা বলবান করেছিল, ইলতুৎমিশ করেছিল, না আলাউদ্দিন খলজি করেছিল, না মোহাম্মদ বিন তুগলক করেছিল? কে করেছিল? হাজি মওলার কথাটা একটু বলে রাখি। প্রথম দিকে নিশ্চয়ই আমরা জানি সিদি মওলা আর মালিক চৌধুরী বিদ্রোহ করেছিল। এই মালিক চৌধুরী ছিল বলবানের তোমার কি বলবো ভ্রাতুষ্পুত্র, এবং ইয়ে আমাদের কি নাম যেন বেশ বলে, আহ, আর হচ্ছে সঙ্গে ছিল সিদি মওলা, এবং সেইন্ট, যে হাজি মওলাকে এই যে আমাদের কি করেছিল, মালিক চৌধুরীকে তোমার ইন্সপিরেশন দিয়ে করেছিল যে দিল্লি দখল করবার জন্য, দিল্লি দখলের জন্য। ঠিক আছে? এদের বিদ্রোহ দমন দমন করেছিল কে? সুলতান গিয়াসউদ্দিন, এই সুলতান গিয়াসউদ্দিন না, জালালউদ্দিন ফিরোজ। ঠিক আছে? জালালউদ্দিন ফিরোজ খলজি, জালালউদ্দিন ফিরোজ খলজি এই আমাদের বিদ্রোহটাকে সাপ্রেস করেছিল। কিন্তু হাজি মওলা যখন বিদ্রোহ করে তখন শাসক একমাত্র ছিলেন এখানে আলাউদ্দিন খলজি, এবং আলাউদ্দিন খলজিকেই সেই বিদ্রোহ দমন করতে হয়। ঠিক আছে? তাহলে হাজি মওলা বিদ্রোহ দমন করেছিল কে? আলাউদ্দিন খলজি। পরিষ্কার হলো? আর মোহাম্মদ বিন তুগলকটা ভালো করে দেখো এখানে। মোহাম্মদ বিন তুগলকে একটু ভালো করে দেখবে। এই সময় সবচেয়ে বেশি বিদ্রোহ হয়েছিল, এবং সেই সময় ইন্ডিপেন্ডেন্ট হয়েছিল বিজয়নগর, ইন্ডিপেন্ডেন্ট হয়েছিল ভামনি সাউথে, এবং আমরা দেখেছিলাম বেঙ্গলে ইলিয়াস শাহী বংশ স্বাধীন হয়ে যায়। ঠিক আছে? এখানে সব দিক মিলিয়ে উত্তরটা হলো হাজমোল্লার বিদ্রোহ দমন করেছিলেন আলাউদ্দিন খলজি, এবং তাদের ইয়ে ছিল কি বলবো, আহ, ওই ওই সময় উনি একজন সেন্ট ছিলেন, এবং কথিত ছিল ওই সেন্ট নাকি তার সন্ন্যাস বলে সে আলাউদ্দিনকে সরিয়ে দিয়ে নিয়ে সিংহাসনে বসে পড়তে পারে, কিন্তু আলাউদ্দিন হত্যা করলেন। ঠিক আছে? ঠিক আছে? এখানটা হাজিমোল্লাকে উত্তর আলাউদ্দিন খলজি হাজিমোল্লা হবে। পরের কোশ্চেনে চলে গেলাম। হু ওয়াজ দ্য বিল্ডার অফ মতকা মসজিদ? মতকা মসজিদ কে তৈরি করেছিল? হু ওয়াজ দ্য বিল্ডার অফ মতকা মসজিদ? মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, সিকান্দার লোদি, আলাউদ্দিন খলজি। মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, সিকান্দার লোদি এবং আলাউদ্দিন খলজি। মতকা মসজিদ মনে রাখবে, মুহাম্মদ বিন তুগলক কোনো মতকা মসজিদ তৈরি করেনি। ঠিক আছে? ফিরোজ শাহ তুগলক সেরকম মতকা মসজিদ তৈরি করেনি। কি সেই খিলা মানে তোমার কি বলবো কি, ওই খিলান গুলো থাকবে, হ্যাঁ, এবং এটা হওয়ার সময় কি বলবো, ডোমের ফাংশন থাকতেও পারে। ঠিক আছে? এটা অনুমান করা হয়। ফিরোজ শাহ তুগলকের আর্কিটেকচার এটা পাওয়া যায়নি, এবং ফিরোজ শাহ তুগলক যে ফরেন থেকে নিয়ে এসেছে সেই আর্কিটেকচারের মধ্যেও এটা দেখা যায়নি। সিকান্দার লোদি, ঠিক আছে? সিকান্দার লোদির সমাধিটা আমরা যেরকম দেখেছিলাম খুব সাজানো। ঠিক আছে? এবং সিকান্দার লোদির সেই বিখ্যাত আগ্রা শহর, সেটা আমরা বেশ সাজানো দেখেছিলাম 1506। আবার সিকান্দার লোদির আমাদের কি হয়েছিল, এই মক্কা মসজিদ। ঠিক আছে? এটা ছিল একটা কবরস্থান মানে কবরখানা, এটা বিখ্যাত ছিল। ঠিক আছে? আর আপনাদের হচ্ছে আলাউদ্দিন খলজি। এটার উত্তর কি হবে? আমি আগে বলেছিলাম আলাউদ্দিন খলজি, ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলক হবে না। উত্তর হবে কেবলই মাত্র এটা সিকান্দার লোদি। মক্কা মসজিদ তৈরি করেছিল সিকান্দার লোদি। ঠিক আছে? সিকান্দার লোদি। হয়ে গেল?
Who was the founder of জাতপাত তোড়ক মন্ডলম? জাতপাত তোড়ক মন্ডলম কে তৈরি করেছিল? এটা এসেছিল WBCS 2019-এ। 2019, হ্যাঁ 2019-এ এসেছিল মেনে কোশ্চেনটা। Who was the founder of জাতপাত তোড়ক মন্ডলম? লালা লাজপত রায়, ঠিক আছে, নানু হাসান, তারপর হচ্ছে কি ভাই পরমানন্দ, আনন্দগড়, ঠিক আছে। জাতপাত তোড়ক মন্ডল মনে রাখবে তৈরি করেনি, লালা লাজপত রায় করেনি, ঠিক আছে, নানু হাসানও করেনি, ওদের সেই আনটাচেবলদের নিয়ে কাজ ছিল। ভাই পরমানন্দ, ঠিক আছে, এই যে ভাই পরমানন্দ এরা এক একটা ড্রাফট বানিয়ে তৈরি করতেন ভাই পরমানন্দ, ঠিক আছে, এবং ইনি এই আমাদের কাস্ট মুভমেন্টের সঙ্গে জড়িত, এবং তার এই মুভমেন্টটা এটার নাম ছিল জাতপাত তোড়ক মন্ডলম, ঠিক আছে। এটা ভাই পরমানন্দ করেন, এবং ভাই পরমানন্দ পরবর্তীকালে যুক্ত হয়ে যান কার সঙ্গে, আমাদের লিবারেল পার্টির সঙ্গে যুক্ত হয়ে যান। আর রয়েছে বি.আর. আম্বেদকর, ঠিক আছে, বহিষ্কৃত হিতকাহিনী সভা তৈরি করেছিলেন কিন্তু বি.আর. আম্বেদকর, জাতপাত তোড়ক মন্ডলম করেননি, ঠিক আছে। এটা করেছিলেন কে? জাতপাত তোড়ক মন্ডলম ভাই পরমানন্দ, এটা ভালো করে মনে রাখবে, ঠিক আছে। ভালো কোশ্চেন। হুম, ভাই পরমানন্দ দেখে নাও। এবার বলছে দ্য কংগ্রেস ইন ত্রিবাঙ্কুর লঞ্চড এ সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট এগেইনস্ট দ্য অথেন্টিক গভর্নমেন্ট কি বললাম, autocratic government of the Diwan to Trivangur state who was. The Congress in Trivangur launched civil disobedience movement against the authority. অথরিটি এসে গেল তো, হুম, autocratic government of the Diwan, হুম, Diwan to the Trivangur state who was, ঠিক আছে, এটা ভালো করে বুঝতে পারবে। সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্টের সময় launched civil to autocratic government of the Diwan of আহ কি হচ্ছে ত্রিবাঙ্কুর স্টেট হুয়াস, এই ত্রিবাঙ্কুরের স্টেটের কে ছিল, রাজা কে ছিল, মনে রাখবে রামাস্বামী আয়ার, কৃষ্ণ নায়ার, কি ওয়ারিয়ার, এই শেষে দুজন আর কে ওয়ারিয়ার, বিকে, হ্যাঁ আর একটা হচ্ছে কি বললাম পি ওয়ারিয়ার, আর হচ্ছে ভাস্কর নায়ার, ক্লিয়ার, এরা সবাই একটা এক ধরনের কি বলবো মুভমেন্টের সঙ্গে জড়িত ছিল। কিন্তু এখানে যেটা বলছে দিওয়ান অফ ত্রিবাঙ্কুর স্টেট, তাহলে সেটার উত্তর কিন্তু হবে আমাদের এই যে সিপি রামস্বামী আয়ার, সিপি রামস্বামী আওয়ার আবার, ঠিক আছে, শ্রী রামস্বামী আয়ার, কৃষ্ণস্বামী আয়ার, আর কে ওয়ারিয়ার, আর হচ্ছে কি বললাম হচ্ছে ভাস্কর নায়ার। হুম, Dibankar launched a civil disobedience movement. গভর্নমেন্ট অফ দ্য দিওয়ান, দিওয়ান যখন কথাটা বলেছে গভর্নমেন্ট অফ দিওয়ান, গভর্নমেন্ট অফ দিওয়ান, তখন উত্তরটা হয়েছে সিপি রামস্বামী আয়ার, উত্তরটা তখন হয়েছিল সিপি রামস্বামী আয়ার, সিপি রামস্বামী আয়ার, তোমার কি বললাম আয়ার, সিপি রামস্বামী আয়ার ছিলেন, ঠিক, একদম, এটা উত্তর সিপি রামস্বামী আয়ার, কৃষ্ণস্বামী হবে না, পিকে ওয়ারিয়ার, কৃষ্ণ আয়ার হবে না, ঠিক আছে। পরে কোশ্চেন যাই, when Congress leaders commended commended the Montagu change from report, many moderate left their party to form the, when Congress leader which condemned the Montagu change report, condemn করছিল Montagu change report কে, আর many moderates অনেক মডারেট সৈন্য, ঠিক আছে, left the party to form, পার্টি যারা ছেড়ে দিচ্ছে এবং তার কৃষি তৈরি করার জন্য ইন্ডিয়ান লিবার ফেডারেশন মোডন অফ ফার্স্ট ইন্ডিয়ান তা না, ইন্ডিয়ান রিফর্ম পার্টি তা না,
এটা হবে ইন্ডিপেন্ডেন্ট তোমার ফেডারেশন অফ ইন্ডিয়া, ইন্ডিপেন্ডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া। ঠিক আছে, এটা ঠিক আছে আমরা এই দলটা হবে ইন্ডিয়ান লিবারেল ফেডারেশন, যেটা এস এন ব্যানার্জি তৈরি করেছিল। ইন্ডিয়ান লিবারেল ফেডারেশন, ইন্ডিয়ান লিবারেল ফেডারেশন, ঠিক আছে, মনে থাকবে ইন্ডিয়ান লিবারেল ফেডারেশন। এটা মধ্যে যুক্ত ছিলেন কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যুক্ত হন। ঠিক আছে, বেশ, মনে রাখবে এটা ভালো করে, পড়বে এটা ভালো করে। স্বরাজ পার্টি হবে না, ইন্ডিয়ান ফ্রিডম পার্টি হবে না, ইন্ডিপেন্ডেন্স ফ্রিডম ইন্ডিয়া হবে, উত্তর ওইটাই, ইন্ডিয়ান লিবারেল ফ্রিডম ফেডারেশন, লিবারেল ফেডারেশন। মনে রাখবে 1918 হয়েছিল, এস এন ব্যানার্জি ডাক দিয়েছিল, কারা কারা নিজেদেরকে মডারেট মনে করো তারা বেরিয়ে আসতে পারো, বেরিয়ে এসে আমার সঙ্গে দল গঠন করতে পারো, তাই সেভাবেই করেছিল। ঠিক আছে, মনে থাকবে এটা, ইন্ডিয়ান লিবারেল ফেডারেশন। সুরেন্দ্র ব্যানার্জি এর সঙ্গে ছিলেন। ঠিক আছে, পরের কোশ্চেনে যাই। হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ নট এ, বলছে signatory to the history Pune Pact of 1932, history Pune Pact of 1932. Who among the following was not a signatory? Who among the মানে এর মধ্যে কে was not signatory to the হচ্ছে history Pune, ঐতিহাসিক Pune Pact of 1932? ঠিক আছে, who among the following was not a signatory? কে এদের মধ্যে ছিল না হিস্টোরিক্যাল Pune Pact 1932 তে? বি আর আম্বেদকর, মদন মোহন মালব্য, সি রাজগোপালাচারী, বি এম কে গান্ধী। এম কে গান্ধী, রাজগোপালাচারী, ঠিক আছে, এম কে গান্ধী, রাজগোপালাচারী এরা ছিল কোন ব্যক্তির সময় ছিল, কোন ব্যক্তির সময় ছিল। আচ্ছা, এবার মনে রাখবে হিস্ট্রি পুনে প্যাক্ট 1932, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ নট এ সিগনেটারি, ঠিক আছে, টু দ্য হিস্টোরিক্যাল পুনে প্যাক্ট 32, কে এদের মধ্যে সিগনেচারটা করেনি? বি আর আম্বেদকর ছিল, মদন মোহন মালব্য ছিল, ঠিক আছে, এম কে গান্ধীও ছিল, ছিল না কেবলমাত্র হচ্ছে সি রাজগোপালাচারী। কি হবে উত্তরটা? সি রাজগোপালাচারী। ঠিক আছে, তৃণমূল রাজগোপালাচারী, সি সি রাজগোপালাচারী, মনে থাকবে। হুম, এখানে গান্ধী হবে না, মদন মোহন মালব্য হবে না, আম্বেদকর হবে না, এখানে রাজগোপালাচারী হবে, কারণ উনি পুনা প্যাক্টে সাইনের সময় সাইন করেননি। কিন্তু পুনা প্যাক্ট যখন সাইন হয়েছিল 32 তে, যখন যারা ছিল তার মধ্যে বি আর আম্বেদকর ছিল, মদন মোহন মালব্য ছিল এবং এম কে গান্ধী ছিল। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবে। ক্লিয়ার? কি বললাম? বি আর আম্বেদকর ছিল, এম কে গান্ধী ছিল, মদন মোহন মালব্য ছিল, কিন্তু রাজাগোপালাচারী ছিল না। পুনা প্যাক্ট। ঠিক আছে, এবার আমি অনেক এখান থেকে দেখো কোশ্চেন। Which one of the following leaders of the Congress was totally in favor of cabinet mission plan? এদের মধ্যে ক্যাবিনেট মিশন প্ল্যান কি কে ফেভার করেছিল? Which one of the following leaders of the Congress was totally in favor of cabinet mission plan? ঠিক আছে, অপশন আছে গান্ধী, অপশন কি বললাম? মহাত্মা গান্ধী, বি হচ্ছে জওহরলাল নেহরু, সি হচ্ছে সর্দার প্যাটেল, ডি হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। যারা কংগ্রেসের সঙ্গে ছিল মনমোহন, এই তোমার মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সর্দার প্যাটেল আর ইয়ে হ্যাঁ, একটা হচ্ছে কি মৌলানা আবুল কালাম আজাদ। দেখো চারটে অপশন দিয়েছে। লিডার্স অফ দ্য কোশ্চেন ওয়াজ টু ইনফর্ম ক্যাবিনেট মিশন প্ল্যান।
ক্যাবিনেট মিশন প্ল্যান সম্পর্কে কে প্রথম বলেছে এদের মধ্যে? ঠিক আছে, মানে মন্ত্রী মিশন প্ল্যান সম্পর্কে মনে রাখবে, জওয়াহরলাল নেহরু বলেনি, স্যাটেলাইট পার্টিও বলেনি, স্যাটেলাইট পার্টি ছিল, এবং মৌলানা আবুল কালাম আজাদের মধ্যে বলেনি, বলেছিল যে সেটা চাঁদ, তোমাদের মহাত্মা গান্ধী। না, ফেভার অফ ক্যাবিনেট মিশন প্ল্যান, ঠিক আছে, না, টোটালি ইন ফেভার অফ ক্যাবিনেট মিশন প্ল্যান। ক্যাবিনেট মিশন প্ল্যানের পক্ষে ছিল হচ্ছে সর্দার প্যাটেল। সর্দার প্যাটেল, ঠিক আছে। কি হবে, ক্যাবিনেট মিশন প্ল্যানের পক্ষে ছিল কে? সর্দার প্যাটেল, সর্দার প্যাটেল। মহাত্মা গান্ধী, জওয়াহরলাল নেহরু, আবুল কালাম আজাদ কংগ্রেসের নেতা হওয়া সত্ত্বেও এখানে থাকেনি, ঠিক আছে। তাহলে উত্তরটা হবে সর্দার প্যাটেল, এটা মাথায় রাখবে, বুঝলি? ঠিক আছে। Who wrote the book The Story of the Integration of the Indian States? কি বললাম? দ্য স্টোরি অফ দ্য ইন্টিগ্রেশন অফ দ্য ইন্ডিয়ান স্টেট। এটা লিখেছিল মেনন রাও, চন্দ্রবাবু মেনন, কৃষ্ণ, তোমাদের কি কৃষ্ণ মেনন আর ভিভি মেনন। উত্তরটা হবে আমাদের কি, দ্য স্টোরি অফ দ্য ইন্টিগ্রেশন অফ দ্য ইন্ডিয়ান স্টেটস, ঠিক আছে। কে লিখেছিল স্টোরি অফ দ্য ইন্টিগ্রেশন অফ দ্য ইন্ডিয়ান স্টেটস? ক্লিয়ার? এই কোশ্চেনটা একটু ডাউট লাগছে আমার কাছে, একটু দেখে বলে দিতে হবে ভালো করে। ক্লিয়ার? ঠিক আছে। Who among the following was not a member of Constituent Assembly? বলছে who among the following was not a member of who among the following was not a member of the Constituent Assembly of Constituent Assembly? ক্লিয়ার? এদের মধ্যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সদস্য ছিল না? সর্দার বল্লভভাই প্যাটেল, জে.বি. কৃপলানি, জয়প্রকাশ নারায়ণ, কে এম মুন্সি। ঠিক আছে, বেশ। এই প্রশ্নটার উত্তর করতে গেলে আমরা সবাই জানি মেম্বার অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি বল্লভভাই প্যাটেল ছিল মেম্বার, আমাদের জয়প্রকাশ নারায়ণ এবার জয়প্রকাশ নারায়ণ ছিল, কে এম মুন্সিও ছিল এদের মধ্যে যুক্ত। তো খেয়ালে থাকলো না কে? এখানে থাকে কেবলমাত্র জয়প্রকাশ নারায়ণ। জয়প্রকাশ নারায়ণ, কি বললাম উত্তরটা? এখানে হবে কি, জয়প্রকাশ নারায়ণ। হু ওয়াজ দ্য ফলোইং ওয়াজ নট এ মেম্বার অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার কে ছিল না? উত্তর হবে জয়প্রকাশ নারায়ণ। জয়প্রকাশ নারায়ণ, ঠিক আছে, মনে থাকবে। জয়প্রকাশ নারায়ণ পরবর্তীকালে মুভমেন্ট করে স্বাধীনতার সময় যখন উনি আমাদের ইয়ে কি বলবো বড় পদ পান, জয়প্রকাশ নারায়ণ তাম্রলিপ্ত নয়, জয়প্রকাশ নারায়ণ জড়িত ছিল আমাদের এর সঙ্গে, বলো, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিল 1934, ঠিক আছে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কি যোগ দেয়নি? উত্তর হবে শ্রী জয়প্রকাশ নারায়ণ। জয়প্রকাশ নারায়ণ, হুম। হু অ্যামং দ্য ফলোইং হলো, which one of the following princely states accepted the Indian Union? Who one of following who one of the following princely states accepted the Indian Union on 15th August 1947? ঠিক আছে, কি হলো? তাহলে বোঝা গেল which one of the following princely states to Indian Union on 15th August 1947? এটা কে বুঝিয়েছিলেন? following princely states: হায়দ্রাবাদ, জুনাগড়, কাশ্মীর, মাইসোর। খুব ভালো প্রশ্নটা, বুদ্ধি করে উত্তর দিতে হয়। হুম, accepted the Indian Union on 15th August 1947, এবং কি হয়েছিল, কাকে করা হয়েছিল? which one of the following princely states, কোন পার্সোনাল তোমার princely states থেকে অ্যাকসেপ্ট করা হয়েছিল ইউনিয়ন অফ 15th August 1947?
এটার উত্তর কি আছে? হায়দ্রাবাদ, জুনাগড়, কাশ্মীর, মাইসুর। কি হবে? লক্ষ্য করে দেখো, হায়দ্রাবাদ, জুনাগড় এবং কাশ্মীর এই তিনটেই 1947 এ যুক্ত হয়েছিল, ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল প্রিন্সলি স্টেটস হিসেবে। কিন্তু এই মাইসোর পরে যুক্ত হলো। এই মাইসোর হলো হচ্ছে তোমার কি হবে? এইখানে মাইসোর হবে। 15 দেখো 947, এটা উত্তর হবে মাইসোর। আর কাশ্মীর, জুনাগড়, হায়দ্রাবাদ এগুলো অলরেডি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছিল। ক্লিয়ার? মানুষের জায়গা মানে মানুষের এ করতো, পরেরটা ওই রাষ্ট্রীয়দের ছেড়ে দেওয়া হয়। মাইসোর। উত্তরটা কি হবে? মাইসোর। মাইসোর তাহলে হবে আমাদের অ্যাকসেপ্টেড দ্য ইন্ডিয়ান ইউনিয়ন 15 আগস্ট 1947। সমস্ত ইয়ে তুলনা করলে, সদস্যের তুলনা করলে উত্তরটা হয় আমাদের এই মাইসোর। মাইসোর হবে উত্তর। 15 আগস্ট 1947। ঠিক আছে? মাইসোর হবে। The first Mughal building with complete marble facing was the বলছে একটা মোগল বিল্ডিং যেটা কমপ্লিট করা হচ্ছে মার্বেল ফেসিং দিয়ে, মার্বেল ফেসিং। এটা কি? তাজমহল, মতি মসজিদ, হুমায়ুন মসজিদ, হুমায়ুন মসজিদ আর তোমার ইতিমধ্যে টুম। ফার্স্ট মুঘল বিল্ডিং উইথ কমপ্লিট মার্বেল। ঠিক আছে? কমপ্লিট মার্বেল কোনটা হবে? তাজমহল আছে, তাজমহল মার্বেল আছে, মতি মসজিদ মার্বেল আছে, হুমায়ুনস টুম্ব আছে, মার্বেল আছে, আর কি বলছে? ইতিমধ্যে টুম্ব। হ্যাঁ, এনার সমাধি তো আছে। ঠিক আছে? ইতিমধ্যে টুম্ব। কিন্তু বলছে কমপ্লিট মার্বেল ফেসিং। পুরোপুরি মার্বেল ফেসিং কোনটা? মনে রাখবে, এটার উত্তর কিন্তু হবে আমাদের হুমায়ুনস টুম্ব বা হুমায়ুন সমাধি। হুমায়ুনস টুম্বটা হচ্ছে পুরোপুরি মার্বেল ফেসিং আছে। ঠিক আছে? ঠিক আছে? হুমায়ুনস টুম্ব। উত্তর এখানে হবে হচ্ছে হুমায়ুনস টুম্ব। ঠিক আছে? হুমায়ুনস টুম্ব হলো দ্য ফার্স্ট মুঘল বিল্ডিং উইথ কমপ্লিট মার্বেল ফেসিং ওয়াজ। কমপ্লিট মার্বেল ফেসিং বললে আমাদের উত্তর হবে হুমায়ুনস টুম্ব, কোনো সন্দেহ নেই। দেখো তাজমহলের ইয়েতেও আছে, স্যান্ডস্টোন হুমায়ুন টম্বে আছে, আর ইয়েতে আছে, কিন্তু কি বলে, তাজমহলে আছে, কিন্তু আবার হোয়াইট মার্বেল কোনো কোনো জায়গায় দেওয়া আছে। হোয়াইট মার্বেল বেশ কয়েকটা জায়গায় দেওয়া রয়েছে। আর মতি মসজিদ একদম কি বলবো, হ্যাঁ, ওরা ইয়ে করেছিল মতি মসজিদ, সেটাও আমাদের রেড ফোর্ট, ইয়ে রেড ফোর্ট তৈরি হয়েছিল, ওটা বড় বিল্ডিং। তোমার কি বললাম? মতি মসজিদ। আর ইতিমধ্যে সমাধি, এটা তৈরি করেছিল জাহাঙ্গীরের ভাই আসফ জাহান আর জাহাঙ্গীরের নির্দেশে। ঠিক আছে? ইতিমুল্লাহ টুম্ব। এবং ইতিমুদ্দৌলা টুম্ব এটা করার পর, ইতিমুল্লাহ ছিল কে? ইতিমুদ্দৌলা ছিল হচ্ছে মুঘল বাদশাহ, তার ভাই মানে, তার ভাই মানে হচ্ছে আমাদের ইয়ে নূরজাহানের ভাই। তার নাম কি ছিল? নূরজাহান ভাই। ইতিমুদ্দৌলা সমাধি তিনি বানিয়েছেন। কি নাম ছিল তার? আসফ খান, আসফ খান। ঠিক আছে? বেশ। হয়ে গেল। ঠিক আছে, বললাম তাহলে উত্তর এখান থেকে ইতিমুদ্দৌলা টুম্ব, হুমায়ুন টুম্ব, মতি মসজিদ আর তাজমহলের মধ্যে হুমায়ুন টুম্ব। ঠিক আছে? বলেছি। এখানে মোটামুটি আমরা এটা সবই বললাম, আলোচনা করবে। আমি আবার একটু দেখিয়ে দিই তোমাদেরকে, যে এখন ভর্তি হয়নি। এই দেবাশিস সাহা DSSR, এবং এটা করলে 10% ডিসকাউন্ট তোমরা পাবে। 10% ডিসকাউন্ট। তোমার 10% সুপার DSR এই নামে করলে। ঠিক আছে? আমার এখানে পক্ষ থেকে আশা করবো তোমরা এটা করবে এবং ক্লাস শুরু করবে। ঠিক আছে? 10% ডিসকাউন্ট দেখলে। দেখ, এতক্ষণ আমরা আলোচনা করলাম, তুমি একটু ভালো করে দেখে নেবে। একটু এর পর্যন্ত তো আওয়াজটা ইয়ে হয়েছে, ঠিক আছে? কিন্তু এমনি সব ঠিক আছে, কোশ্চেনগুলো দেখবে। দুটো সেটের কোশ্চেন নিয়ে আসলাম আগামী দিন। কালকে আমি আবার টপিক আনবো। টপিক ভালো করে পড়বে। ঠিক আছে?
আমি এটা বলে দিলাম সবই। এক্সামটা ভালো করে দিও, সবকিছু আর প্র্যাকটিস করো, নেট প্র্যাকটিসে করো। আমাদের মকগুলো নেবে আনাগানি, প্রচুর মক হবে, ওটা দিতে পারবে তোমরা। ঠিক আছে? বেশ, তাহলে রাখলাম, ক্লাস শেষ করলাম। নমস্কার।